হাই, আমি বাবু সোনা। জানো তো, প্রতিদিন ডিউটি শেষে মাথায় একটা চিন্তা ভাবনাই করে যে আমি রুমে গিয়ে রাত্রিরে ডিনারে আমি কি খাবো, ডিনারে আমি কি বানাবো। জানো তো, ডিউটি শেষ করে যখন রাস্তা দিয়ে রুমের দিকে আসছিলাম তখন হঠাৎ মাথায় আসলো, আচ্ছা আজকে পোলাও বানালে কেমন হয়। বেশ মন্দ না। রুমে এসে দেখি বাসমতি চাল নেই, তাই আমি চিড়ে চুজ করে নিয়েছিলাম। আজকে আমি চিড়ের পোলাও বানিয়েছিলাম। জানো তো, আমাদের এখানে না গোবিন্দভোগ চালটা না ঠিক পাওয়া যায় না। পাওয়া যায় কি না আমি সঠিক জানি না, বাট আমি দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছি গোবিন্দভোগ চালের কথা, কিন্তু এখানকার গোবিন্দভোগ চালটাই শোনেই নি। আমি জানি না গোবিন্দভোগ চালের আলাদা কোনো নাম আছে কি না। আমি চিড়ের পোলাওতে আলু দিয়েছিলাম, পেঁয়াজ সব কিছুই দিয়েছিলাম, আলু পেঁয়াজ গাজর কাজু কিশমিশ বাদাম। জানো তো, মাঝে মাঝে এমন মনে হয় 12 ঘন্টা ডিউটি দেওয়ার পর আর রান্না করতে ভালো লাগে না। মাকে কতবার করে বলি আসো আসো আসো, মা না আসেই না। মা যদি আসতো তাহলে কত ভালো হতো, রান্না করে রেখে দিত, আমি এসে শুধু খেয়ে নিতাম। সে যাকে, মাও ওনার গ্রাম ছেড়ে আসতে পারবে না, এখানে থাকতেও পারবে না, এখানের ভাষা আলাদা, সব কিছু আলাদা, মা এখানে মানিয়ে নিতে পারবে না। মাকে বলেছিলাম আসার কথা, মা বলেছিল যে আমি যাবো না। মাকে বললাম তুমি এসে 1 মাসই থেকে যেও, বললো না রে, আমি ওখানে থাকতেই পারবো না। সে না আসুক গা, সে যাকগে। আমার জীবনের গল্প তোমাদের সাথে আরও অনেক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এটুকু, টাটা।